হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি চাপিলা মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি চাপিলা মাছ নিয়েছি। এই চাপিলা মাছগুলা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই মাছটা আমি রান্না করে দেখাবো। এখানে আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে আমি একটা বেগুন কেটে দেব। বেগুনটা আমি চিকন চিকন করে কেটে নিলাম। এই বেগুনটাই মাছের মধ্যে দিয়ে রান্না করব। একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পর এর মধ্যে যে বেগুনটা কেটে রেখেছি তা আমি দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর এখন স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলা উপকরণ মেখে নিব। সবগুলা উপকরণই মেখে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিলাম। এই পানিটা দিয়েই আমি রান্না করব। এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা একটু নেড়ে দিলাম। তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি তরকারির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু গুঁড়া মাছ ওই কারণে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করার পর আবারও ঢাকনা উঠিয়ে দেখি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন একটু নেড়ে আমি তরকারিটা চুলার থেকে নামিয়ে নিব। আমি তরকারিটা এখন চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো চাপিলা মাছের তরকারি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।